এখন আরেকটা ইনফ্লুয়েন্স লাইনের ম্যাথ দেখবো। দেখো এখানে কি বলছে, এখানে প্রথমে বি পয়েন্টে একটা রুলার, পরে একটা হিন্স, এখানে একটা রুলার সাপোর্ট আছে, এখানে একটা হিন্স সাপোর্ট আছে, এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে, রাইট। এখন কি বের করতে বলছে, সাপোর্ট যেগুলো আছে সাপোর্টগুলোর মধ্যে বি ডি আর ই, জি পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল ডিরেকশনগুলো বের করতে বলছে। ই পয়েন্টের মধ্যে এখানে যে একটা পয়েন্ট আছে এটার মধ্যে শেয়ার মুভমেন্ট বের করতে বলছে। আর এম জি এখানে যে ফিক্সড সাপোর্ট আছে এটা তো একটা মুভমেন্ট আছে, এই মুভমেন্টটা আমার এখান থেকে বের করতে বলছে। আচ্ছা ফাইন, তাহলে চলো শুরু করি। এখন আমরা কি প্রথমে বি পয়েন্টের জন্য বের করব, আর বি, তাহলে আমি কি করবো, যে পয়েন্টে বের করতেছি এই পয়েন্টে আমি উপরের দিকে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পরে যদি এই দিক দেখো, এই দিক দেখো, এই দিকটা কিন্তু আমার ফ্রি, মানে এটা সহজে উঠতে পারবে। যদি আমি রাইট সাইডের কথা চিন্তা করি, যখন এটা আমি ধাক্কা দিলাম এই দিক বরাবর, এটা আমার কি একটা হিঞ্জ আছে, রাইট, হিঞ্জ আছে একটা, আর এদিকে একটা সাপোর্ট আছে। আমার জানি কি সাপোর্ট পয়েন্টের মধ্যে অবশ্যই আমার জিরো হইতে হবে, রাইট। আর এই দিক বরাবর একটা ফিক্সড সাপোর্ট আছে, আমার এখানে একটা হিঞ্জ আছে। এখন এটা যে উপরে তুললাম, এটা কি, এটা যদি হিঞ্জের জন্য নিচে নামতে চায় এটা কিন্তু হবে না, কারণ আমার এই পয়েন্টের মধ্যে জিরো করতে হবে, এটা পসিবল না। আমি যদি এই পয়েন্টের মধ্যে এসে জিরো করতে চাই, হিঞ্জকে যদি আমি মাঝখানে রাখতে চাই, তাহলে কি এই পয়েন্টে ধরো আমি জিরো করলাম, জিরোর জন্য আমার কি হিঞ্জের জন্য আমার একটু নিচে যদি নিচে নামাতে চাই এটা পসিবল না, কেন কি আমার এইটুকু ফিক্সড সাপোর্টের জন্য আমার এইটুকু টোটালি ফিক্সড, এইটুকু আমার নিচে নামার সুযোগ নাই। তার মানে আমার এই পয়েন্টটা আমি নামাইতে পারতেছি না, আমি নিচে নামাইতে পারতেছি না, কারণ আমার এই পয়েন্টে জিরো করা দরকার। আর এদিক বরাবর নিতে পারতেছি না, কারণ কি আমার এখানে ফিক্স সাপোর্টের কারণে হিঞ্জটা আমার নিচে নামতেছে না, রাইট। তার মানে আমার একটা ওয়ে আমার এখানে একটা আছে, এটা কি আমার এই হিঞ্জের মধ্যেই জিরো করে দেওয়া। হিঞ্জের মধ্যে যদি জিরো করে দিই এই হিঞ্জ পয়েন্টের মধ্যে, তার মানে আমার টোটাল এই সি পয়েন্ট থেকে এই জি পয়েন্ট পর্যন্ত টোটালটা আমার ফিক্স সাপোর্টের কাজ করতেছে, কারণ আমার হিঞ্জটা এখানে নিচে নামতেছে না, আমি এই বরাবর জিরো করতে আমি পারতেছি না, রাইট। তার মানে আমার এখানে এইখান থেকে এই পর্যন্ত আমার কি করতে হবে, আমার ফিক্স সাপোর্ট ধরে নিতে হবে। তার মানে আমি যদি ফিক্স সাপোর্ট এখানে ধরে নিই, এই পয়েন্টটা আমার 1 হবে, তারপরে এখানে যেহেতু ফ্রি হ্যান্ড এটা কন্টিনিউয়াসলি আমার আপওয়ার্ড যাবে, উপরের দিকে উঠতে থাকবে, রাইট। তার মানে এটা কীরকম হবে, ইনফ্লুয়েন্স লাইনটা এরকম হবে, যেটার মধ্যে এখানে ভ্যালু হবে 1, এখানে হবে 0, আর এখানে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা এই পয়েন্টের ভ্যালুটা বের করতে পারবো। কী হবে, এটা 1 বাই ডিস্টেন্স কত 15 = আমি এইটুকু ধরে নিলাম এক্স, আর টোটালটা ডিস্টেন্স কত 10 + 15 25, এখানে এক্সের যে ভ্যালুটা বের হবে এটা হবে আমার এখানের মান। আচ্ছা আর বি বের করে ফেলছে, এখন কী করবো, আর ডি বের করবো। আর ডি বের করলাম, রাইট। এটা আমি কি আপওয়ার্ড উপরের দিকে ধাক্কা দিলাম, উপরের দিকে যদি ধাক্কা দিই আমি, তাহলে এক্ষেত্রে কী হবে দেখো, এটুক তো আমার ফিক্সড, এটুকের আমার এখানে কোনো কাজ নাই, রাইট। এখানে একটা হিঞ্জ আছে, এটা সরাসরি কী হবে আমার এরকম হবে, রাইট, সরাসরি এরকম হবে। তারপর দেখো এটা যে উপরে উঠতেছে আমার এখানে কিন্তু একটা হিঞ্জ আছে আবার, রাইট, এখানে আরেকটা হিঞ্জ আছে, এটা আমার কি হবে আপওয়ার্ড সি পয়েন্ট পর্যন্ত যাবে, সি পয়েন্ট পর্যন্ত যাবে, যাওয়ার পরে আমার কি এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্টে জিরো হয়ে এই পয়েন্টটা আমার নিচে নামবে। তাহলে চলো এটা ড্র করে ফেলি, এটা আমার কি এখানে আমার জিরো, কারণ আমার এই পয়েন্ট থেকে আমার ডি পয়েন্টে 1 হইলো, 1 হওয়ার পরে আমার সি পয়েন্ট পর্যন্ত হিঞ্জ পর্যন্ত আমার উপরে উঠলো, তারপর সাপোর্টে আমার কী করতে হবে, জিরো করতে হবে, তারপর ফ্রি হ্যান্ড যেহেতু এটা আমার কন্টিনিউয়াসলি নিচে নামবে, রাইট। আমার এই পয়েন্টের মধ্যে কত 1, ডি পয়েন্ট এটা, রাইট। তারপরে দেখো ডিস্টেন্স দুইটার সমান, তার মানে এই পয়েন্টের ভ্যালু কত হবে 0.5, রাইট। তারপর কন্টিনিউয়াসলি এটা উপরে উঠছে, এটা আমার কি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করে ফেলতে পারবো। এইটা এই টোটাল ত্রিভুজ, আর এইখান থেকে যে কোনো একটা ত্রিভুজ নিলে, যেমন ধর 1/10 + 10 20 = এক্স, মানে এইটুকু ধরলাম এক্স, এখান থেকে টোটালটার ডিস্টেন্স কত 20 + 15 35, এখানে এক্সের যে একটা ভ্যালু পাবা ওইটা হবে আমার এই পয়েন্টের মান। আচ্ছা ফাইন, এখন ডি পয়েন্টও বের করে ফেলছি, এখন কি আর ই পয়েন্টের মধ্যে আমার রিয়াকশনের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। আমি এই পয়েন্টের মধ্যে যদি আমি উপর আপওয়ার্ড করি, রাইট, আপওয়ার্ড যদি ধাক্কা দেই, তাহলে এর ইমিডিয়েট লেফট সাইডে কি আছে, আমার একটা হিঞ্জ আছে, রাইট। তার মানে হিঞ্জ থাকার কারণে এটা টোটালি ফ্রি। আমি যদি এই পার্টটা উপরে উঠাই, আমার হিঞ্জ সহ কী হবে, আমার এই যে এফ পয়েন্ট পর্যন্ত টোটালটা আমার কী হবে নিচে থেকে উপরে উঠে যাবে, রাইট। এটা উপরে উঠে গেল, উপরে যদি উঠে যায় তারপরে আমার কি ডি পয়েন্ট আছে, ডি পয়েন্টের মধ্যে আমার কী করতে হবে, এই পয়েন্টটা তো 1 পর্যন্ত গেল, রাইট, সমান সমান এরমভাবে উঠলো উপরে।
তারপরে আমাকে কী করতে হবে, ডি পয়েন্টের মধ্যে 0 বানাইতে হবে, কারণ আমার এখানে সাপোর্ট আছে, রাইট। জি পয়েন্টে আমি 0 বানাইলাম, তারপর একটা হিঞ্জ থাকার কারণে এটা কী হবে, কন্টিনিউয়াস নিচে নামবে। তারপর দেখো পরবর্তীতে কী আছে, একটা সাপোর্ট আছে, সাপোর্টের মধ্যে এরকমভাবে 0 হয়ে উপরের দিকে উঠবে, রাইট। চলো এটা ড্র করি। এটা কি আমার এটা পয়েন্ট বরাবর উপরে উঠাইতেছে, আমার হিঞ্জ থাকার কারণে সমানভাবে উপরে উঠে যাবে, এভাবে জাস্ট উপরে উঠে যাবে। এই পয়েন্টের মধ্যে 1, এই পয়েন্টের মধ্যে হতে হবে 1 হয়ে যাবে, রাইট, সমানভাবে উঠছে। এখন কি আমার এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্টের জন্য ডি পয়েন্টে আমার কী করতে হবে, সরাসরি 0 হয়ে যাবে, রাইট। 0 হওয়ার পরে পরবর্তীতে কি একটা হিঞ্জ আছে, হিঞ্জ থাকার কারণে নিচে নামলো, এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্টের জন্য উপরে উঠলো, তারপরে এদিকে ফ্রি হ্যান্ডের কারণে সরাসরি উপরে। এবং যেহেতু এখানে 1, এখানে ডিস্টেন্স সমান, তার মানে এখানে ভ্যালু কত হবে 0.50। এখন এই পয়েন্টের মান আমরা কীভাবে বের করবো, এইটার সিমিলার ট্রায়াঙ্গেল আর এটা সিমিলার ট্রায়াঙ্গেল বের করে আমরা এটার ভ্যালু পেয়ে যাব, তারপর এটা আর এটা ড্রপ এই সিমিলার ট্রায়াঙ্গেল করলে আমরা এই পয়েন্টের ভ্যালু বের করে ফেলতে পারবো। আচ্ছা ফাইন। এখন যে ভার্টিক্যাল রিয়াকশনগুলো ছিল, এই ভার্টিক্যাল রিয়াকশনগুলোর ভ্যালু আমরা কী করছি, এখান থেকে বের করে ফেলছি। এখন আমরা কী বের করতে হবে, ই পয়েন্টের মধ্যে শেয়ার আর মোমেন্ট বের করতে হবে। চলো শেয়ারটা বের করি, বিই এই পয়েন্টের মধ্যে শেয়ার বের করতে হবে। একটা ডাউনওয়ার্ড দিলাম, একটা আপওয়ার্ড দিলাম। যখন ডাউনওয়ার্ড নিয়ে চিন্তা করবো, রাইট সাইড বাদ দিয়ে দিব। তাহলে দেখো আমি যখন এই লেফট সাইডটা বের করবো, তখন আমি নিচের দিকে ধাক্কা দিলাম, নিচের দিকে যদি ধাক্কা দিই আমার সাপোর্টে 0 হলো, সাপোর্টে 0, পরবর্তী একটা হিঞ্জ আছে, হিঞ্জ থাকার কারণে কি এটা উপরে উঠবে, উপরে ওঠার পরে আবার একটা সাপোর্টে 0 করতে হবে আমার, উপর থেকে সাপোর্টে 0 হবে, ফ্রি হ্যান্ডটা নিচের দিকে চলে আসবে। চলো এটা ড্র করি। এটা আমি নিচের দিকে ধাক্কা দিলে এটা একটু নিচে চলে আসবে, সাপোর্টে কী হবে 0 হবে, রাইট। তারপরে হিঞ্জ থাকার কারণে পরবর্তীতে এই আপওয়ার্ড ডিরেকশনটা আর একটু আপওয়ার্ড হবে, তারপরে কি এখানে সাপোর্ট থাকার কারণে এখানে 0 হবে, তারপর ফ্রি হ্যান্ড থাকার কারণে এটা সরাসরি নিচের দিকে নেমে যাবে, রাইট। তার মানে আমার লেফট সাইড ড্র করা শেষ। এখন রাইট সাইড ড্র করবো। রাইট সাইড ড্র করার সময় আমি লেফট সাইডটা বাদ দিব, উপরের দিকে যদি আমি ধাক্কা দিই এটুকু কিন্তু আমার ফিক্সড, এটুকু কিন্তু আমার চেঞ্জ হবে না, রাইট। উপর দিকে ধাক্কা দিলে এটা জাস্ট একটু উপরে উঠবে, তারপর আমার হিঞ্জের মধ্যে এসে 0 হয়ে যাবে, লাইক এরকম, এটুকু আমার ফিক্সড। এখন আমার এই দুইটার ভ্যালু বের করতে হবে। এই পয়েন্টের দেখো সেম ডিস্টেন্স আছে, সেম ডিস্টেন্স থাকলে এত ক্যালকুলেশন করার দরকার নাই, সেম ডিস্টেন্স যদি থাকে 0.5 লিখে দিবা, রাইট। এখন এই পয়েন্টের ভ্যালু কীভাবে বের করবো, এই পয়েন্টের সিমিলার ট্রায়াঙ্গেল করে এই পয়েন্টের ভ্যালু বের হয়ে যাবে। এই পয়েন্টের ভ্যালু যখন বের হয়ে গেছে তখন কী করবো, আবার এই পয়েন্টে সিমিলার ট্রায়াঙ্গেল করলে এই পয়েন্টের ভ্যালু বের হয়ে যাবে। আচ্ছা ফাইন। এখন বিই বের করে ফেলছি, এখন কি এমই বের করতে হবে। এমই বের করার জন্য কী করবো, এদিক বরাবর একটা মোমেন্ট নিব, এদিক বরাবর একটা মোমেন্ট নিব। এদিক বরাবর যখন মোমেন্ট নিব এই সেটটা আমি কী করবো, বাদ দিয়ে দিব। তাহলে কী করবো, প্রথমে এভাবে নিব, সাপোর্টে 0 হবে, সাপোর্টে 0 হওয়ার পরে হিঞ্জের কারণে নিচে নামবে, রাইট। নিচে নামবে, এখানে সাপোর্ট আছে, সাপোর্টের জন্য আবার নিচে থেকে উপরের দিকে উঠবে, সাপোর্টে 0 হওয়ার পরে ফ্রি হ্যান্ডটা আমার উপরের দিকে উঠবে। চলো ড্র করি। এই পয়েন্টের মধ্যে উপরের দিকে উঠবে, কারণ মোমেন্ট আমি উপরের দিকে নিতেছি, রাইট। ডি পয়েন্টে 0 হলো, তারপর হিঞ্জের জন্য এটা কী হবে, আর একটু নিচে নামবে, তারপর বি পয়েন্টে সাপোর্ট থাকার কারণে এটা আমার উপরে উঠবে, ফ্রি হ্যান্ডের কারণে এটা আরও উপরের দিকে উঠবে। ফাইন, আমার লেফট সাইড শেষ। এখন রাইট সাইডে আমি মোমেন্ট নেব এইভাবে, রাইট। এটুকু কিন্তু আমার ফিক্সড, এটুকু কিন্তু আমার চেঞ্জ হবে না এবারেও। এবার যদি উপরে তুলি আমার এই হিঞ্জের মধ্যে এসে 0 হয়ে যাবে, 0, এদিকে বরাবর 0। এখন আমার এই পয়েন্টের ভ্যালুটা কত হবে, এই 10 আর 10 আছে, রাইট। 10 × 10/10 + 10 যে ভ্যালুটা হবে এটাই হলো আমার এখানের মান। এখন কি এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা আমার বের করতে পারবো না, এটা আর এটা সিমিলার ট্রায়াঙ্গেল করবো, যেহেতু এই ভ্যালু বের করে ফেলছি এখন, রাইট। এটা আর এটার সিমিলার ট্রায়াঙ্গেল করলে এই পয়েন্টের ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো। এখন আরেকটা জিনিস কি বের করা বাকি আছে, জি পয়েন্টের যে মোমেন্ট আছে, রাইট। জি পয়েন্টের মোমেন্টে যদি আমি এটা নেই mg, রাইট। এখন যদি এটার জন্য আমরা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি তা কী হবে, এটা আমার কিন্তু ফিক্সড সাপোর্ট, রাইট। শেয়ারের ক্ষেত্রে কী করছিলাম, দুইটা আলাদা ভাগে ভাগ করে ফেলছিলাম, কিন্তু মোমেন্টের ক্ষেত্রে আলাদা ভাগে কিন্তু ভাগ করতেছে না। যে পয়েন্ট বেরোচ্ছে এই পয়েন্টের মধ্যে আমরা যে সাপোর্টে আছে ওই সাপোর্টের সাপেক্ষে আমরা কী করবো, মোমেন্ট বের করব। আমি কী করলাম, ক্লকওয়াইজ একটা মোমেন্ট নিলাম। যদি মোমেন্ট নেই, এটা আমি কী করলাম, নিচের দিকে ঘোরানোর চেষ্টা করতেছি, রাইট। এটা নিচের দিকে যদি ঘুরাই এই পয়েন্টটাকে, ফিক্সড সাপোর্ট থাকার কারণে আমার এই পয়েন্টটা আমার নড়তে পারতেছে না, রাইট। একটা ফিক্সড সাপোর্ট থাকার কারণে এটা আমি যত এদিকে ঘোরানোর চেষ্টা করতেছি না, কারণ নিচের দিকে এটা ঘুরতেছে না, আমার এই পয়েন্টের মধ্যে ফিক্সড হয়ে গেছে, রাইট।
এই পয়েন্ট যদি ফিক্সড হয়ে যায়, আমার এই দিকের যে পয়েন্ট আছে এটা কী করবে, ট্রাই করবে উপরের দিকে উঠতে, কারণ এটা আমার ফিক্সড। নিচের দিকে এটা ধাক্কা দিতেছে, এটা না পেরে আমার এই সাইডটা ট্রাই করবে উপরের দিকে উঠতে, রাইট? এটা উপরের দিকে উঠবে কেন, আমার এখানে একটা হিঞ্জ আছে, রাইট? তার মানে এই পয়েন্টটা আমার 0 থাকলেও জিনিসটা আমার হিঞ্জের কারণে এটা আর উপরে উঠলো, রাইট? হিঞ্জ পর্যন্ত উপরে উঠলো। তারপরে কি আমার এখানে একটা সাপোর্ট আছে, রাইট? সাপোর্টে থাকার কারণে হিঞ্জ পর্যন্ত উপরে ওঠার পরে আমার কী হলো, সাপোর্টের জন্য এখানে 0 হলো, তারপরে আবার এখানে হিঞ্জ থাকার কারণে একটু নিচে নামলো, তারপরে আবার সাপোর্ট থাকার কারণে উপরের দিকে উঠলো, রাইট? তো চলো আমি জিনিসটা ড্র করে দেখাই। এখানে একটা ফিক্সড সাপোর্ট থাকার কারণে এই এই মাথাটা আমার কি নিচে নামতে পারে নাই, রাইট? নিচে নামতে না পারার কারণে আমার এই সাইডটা উপরে উঠে গেছে, রাইট? এই পয়েন্টে 0 হওয়ার কারণে এটা আমার উপরে উঠে গেছে। তাহলে চলো এটা যদি উপরে উঠে হিঞ্জ পর্যন্ত এটা আমি উপরে উঠাবি, রাইট? হিঞ্জ পর্যন্ত উপরে উঠানোর পরে আমার কি এই পয়েন্টে আমার 0 করতে হবে, কারণ আমার ডি পয়েন্টে একটা সাপোর্ট আছে। ডি পয়েন্টে যদি আমি 0 করি, তারপরে কন্টিনিউয়াসলি কি আমার হিঞ্জ পর্যন্ত এটা নিচে নামবে। এখানে একটা হিঞ্জ আছে সি পয়েন্টের মধ্যে, রাইট? নিচে নামলো, তারপরে এখানে একটা সাপোর্ট আছে, এটার জন্য আমার কী করতে হবে, 0 করতে হবে। কন্টিনিউয়াসলি ফ্রি হ্যান্ডের কারণে এটা উপরে উঠলো, রাইট? এখন কি আমার এ পয়েন্টের মুভমেন্টের মান কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা আমরা কি এখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে বের করতে পারবো না, কারণ এখানে আমার পয়েন্টটা আমার 0 হয়ে গেছে, রাইট? এখন এই পয়েন্টটা আমি কীভাবে বের করব, বের করার একটা ওয়ে আছে কি, ধরো আমার এখানে যে জি পয়েন্ট আছে, জি পয়েন্টের মধ্যে আমরা কী করবো, একটা মোমেন্ট নিব। জি পয়েন্টে যদি আমরা একটা মোমেন্ট নিই, দেখো ধরো ক্লকওয়াইজ একটা মোমেন্ট নিলাম, সেক্ষেত্রে মানটা কী হবে, দেখো আরবি, রাইট? আরবি থেকে এখানে ডিস্টেন্স, আরবি থেকে এখানে ডিস্টেন্স হলো টোটাল 60, তার মানে আরবি ইন্টু 60 প্লাস আরডি, দেখো আরডি, রাইট? আরডি ইন্টু এখান থেকে ডিস্টেন্স কত হবে, 30, 10 10 10 30, রাইট? তারপরে আমরা কি করতে হবে, একটা ইউনিট লোড অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো টোটাল যদি এটা শর্ট করে ড্র করে আমি এই পয়েন্টে আমি এমজি মুভমেন্ট নিলাম, এই পয়েন্টে আমার কি আছে, আর বি আর ডি আছে, রাইট? তারপরে যে কোনো একটা পয়েন্টের মধ্যে আমি কি করলাম, ধরো এখানে নিতে পারো, এখানে নিতে পারো, ইচ্ছা, কোনো সমস্যা নেই। ওয়ানকে একটা একটা লোড নিলাম, রাইট? ইউনিট লোডের আমার এখান থেকে এ পর্যন্ত ডিস্টেন্স হলো আমার এক্স, আর টোটাল যে ডিস্টেন্স আছে, টোটাল ডিস্টেন্স হলো আমার এখান থেকে এ পর্যন্ত হলো টোটাল 70। তার মানে আমার কী করতে হবে, 1 থেকে এ পর্যন্ত ডিস্টেন্স দরকার, রাইট? তার মানে এটা কি আমার অ্যান্টিক্লকওয়াইজ, রাইট? অ্যান্টিক্লকওয়াইজ যদি হয় -1 ইন্টু 70 মাইনাস এক্স ইকুয়াল মাইনাস, যেহেতু এখানে মোমেন্টটা কি আছে, ক্লকওয়াইজ আছে, প্লাস এম জি ইকুয়াল টু 0, রাইট? এইটুকু দিয়ে 70 মাইনাস এক্স দিলে কি আমার এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। তারপরে যদি আমি ইকুয়েশনটা এখানে লিখি, এম জি ইকুয়াল টু কত হবে, 70 মাইনাস এক্স মাইনাস 60 আর বি মাইনাস 30 আর ডি। এখন এই ইকুয়েশনের মধ্যে যদি আমি এক্সের ভ্যালুটা বসাই দিই, তাহলে আমার বাকি মানটা বের হয়ে যাবে। আর আরবি আর ডি কোনটা, আমি যে পয়েন্টে বের করতে চাই, যেমন ধরো এই পয়েন্টে বের করতে চাইতেছি, রাইট? এই পয়েন্টে বের করতে পারলে বাকিগুলো সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা বের করে ফেলতে পারবো। এই পয়েন্টের মধ্যে দেখো আরবি আর আরডির যে ভ্যালু আছে, এটা কত আছে দেখো, আরবি আরডি কিন্তু বের করছে, এই যে আরবি আরডি বের করছি, রাইট? তার মানে দেখো এই পয়েন্ট বরাবর আরবি আর আরডির মান কত আছে, দেখো এই পয়েন্টের মধ্যে আরডির মান কত আছে, 0 আছে, রাইট? তার মানে এখানে আরডিটা আমার ভেনিশ, রাইট? 0 বাদ। এখন আরবির ভ্যালু কত আছে এই পয়েন্টের মধ্যে, এই ক্ষেত্রেও আরবির ভ্যালু টোটালটাই 0 আছে, রাইট? এখানে 0, তার মানে আরবি আরডির এখানে কোনো ভ্যালু নাই, এখানে শুধুমাত্র এক্সের ভ্যালুটা যদি বসে দিই, তার মানে এই পয়েন্টের যে ভ্যালুটা আছে ওইটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে চলো এক্সের ভ্যালুটা কত আমার এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্স হলো আমার 60, এক্সের ভ্যালুটা, রাইট? তার মানে এখানে যদি 60 বসাই দিই, তার মানে 70 মাইনাস 60 কত হয়, 10 হয়, রাইট? এখানে হলো এটার মান হলো 10। ঠিক এইভাবেই যদি কোনো পয়েন্টের ক্ষেত্রে সিমিলার ট্রায়াঙ্গেলটা অ্যাপ্লাই না করা যায়, আমি কী করবো, ঠিক একইভাবে যে কোনো একটা পয়েন্টের মধ্যে মুভমেন্ট নিলাম, তারপরে আগে তো আমি রিয়াকশনের ভ্যালুগুলো আমার বেরই করা আছে, রাইট? আমি যে পয়েন্টের জন্য বের করতে চাইতেছি, দেখো এখানে আরবি আরডি, আমি যদি এই পয়েন্টের জন্য বের করতে চাইতাম, ওই ক্ষেত্রে কী করতাম, আরবির মান কত নিতাম, দেখো এই পয়েন্ট বরাবর আরবির মান কত আছে, এই পয়েন্ট বরাবর আরবির মান আছে 0, তাহলে আরবি দিতাম না, আরডির মান কত আছে এখানে 1.75, এক্ষেত্রে আরডির মান 1.75 বসাই দিতাম। আর এক্সের মানটা কত হইতো আমার, এক্সের মানটা হয়তো এইটুকের ডিস্টেন্স, কত 10 প্লাস 50 মানে 25 বসাই দিলে হয়ে যেত, রাইট? আমরা কী করলাম, এই পয়েন্টটাই নিলাম, সাপোজ তোমরা এই পয়েন্টটা নিতে পারো, কোনো সমস্যা নেই, রাইট? এই পয়েন্টটা নিয়ে নিলাম, এটা হলো 10, তারপরে এটা এই পুরো ট্রায়াঙ্গেল, আর এই ট্রায়াঙ্গেলটা যদি সিমিলার ট্রায়াঙ্গেল হিসাব করি, তাহলে এটা বের হয়ে যাবে। তারপর এই ত্রিভুজ নিলে সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে আমার এই পয়েন্টটা বের হয়ে যাবে।
আশা করি এই টাইপের যদি ম্যাথ আসে এক্সামে তোমরা সলভ করতে পারবা। থ্যাংক ইউ।